গ্রাম বাংলার মাঠে একসময় জমজমাটভাবে অনুষ্ঠিত হতো কাবাডি বা হাডুডু খেলা। বাংলাদেশের জাতীয় এই খেলাটি একসময় ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আধুনিক খেলাধুলার ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল এই ঐতিহ্য। দীর্ঘদিন পর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক চ্যাঙ্গাকান্দি গ্রামের তরুণরা। চ্যাঙ্গাকান্দি বালুর মাঠে আয়োজিত হয় এক চমৎকার কাবাডি প্রতিযোগিতা, যা দেখতে ভিড় করেন প্রায় 10,000 দর্শক। লাল ও নীল দলের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় ভাগাভাগি হলেও দর্শকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছিল চরমে। স্থানীয়রা জানান, এখন সবাই ক্রিকেট ও ফুটবলে ব্যস্ত, কিন্তু কাবাডি আমাদের শিকড়ের খেলা। এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। আমার বাপদাদারা খেলে আসছে, আজকে বিগত 8-10 বছর খেলাটা হয় নাই। আমাদের এই যে পাশে কিংবদন্তি খেলোয়াড় আছে, আমার মেম্বার, তো মেম্বারের খেলা বাইরে তোর খেলা হয় নাই, কিন্তু তারপরে এই 2 বছর যাবত খেলা শুরু হয়েছে। আপনি যদি লোক দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই খেলার প্রতি কত মানুষের ভালোবাসা এবং আমরা কতটুকু পরিশ্রম করছি। এখানে আরেকজন কিংবদন্তি খেলোয়াড় আছে, দেখবেন হাবিবুল ভাই, 2,500 স্বনামধন্য খেলোয়াড় ভাই আজকে আসছে। তো এই যে আমরা আয়োজন করছি, মূল উদ্দেশ্য হইল যুবক সমাজ যাতে মাদকের দিকে অগ্রসর না হয়ে খেলাধুলার দিকে আসে, দেশ যাতে এগিয়ে যায়। দেশের যুব সমাজ যখন ভালো থাকবে তখন দেশ এগিয়ে যাবে, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। আয়োজকরা জানান, কাবাডি জাতীয় খেলা হলেও এখন বিলুপ্তির পথে, তাই ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক জাকির সরকার, উদ্বোধন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন দি বারাকা হাসপাতালের পরিচালক ডক্টর আব্দুল মালেক। কাবাডির উৎপত্তি এশিয়া মহাদেশেই। স্বাধীনতার পর 1973 সালে গঠিত হয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন, যা পরবর্তীতে জাতীয় খেলার স্বীকৃতি পায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।